জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব থেকে বড় অঙ্কের অর্থ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ডেমোক্র্যাট শিবিরে সমালোচনার ঝড় বইছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্থ ডিস্ট্রিক্ট কোর্টে এ সংক্রান্ত একটি নথি জমা দেওয়া হয়েছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বড় প্রযুক্তির প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতে যাচ্ছেন ট্রাম্প। 2021 সালে ক্যাপিটলে একটি দাঙ্গার ঘটনা ঘটে। এরপর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করে ইউটিউব। সেই ঘটনাকে কেন্দ্র করে মামলা করেছিলেন ট্রাম্প। অনেক দিনের আইনি লড়াইয়ের অবসান ঘটাতে কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে ইউটিউব। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি 2,45,00,000 মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। আদালতের নথি অনুযায়ী এই সমঝোতা ইউটিউবের পক্ষ থেকে দায় স্বীকার নয়, আইনি প্রক্রিয়ার ঝুঁকি ও ব্যয় এড়ানোর জন্যই এই সমঝোতা করা হয়েছে। মীমাংসার অংশ হিসেবে ইউটিউব ট্রাম্পের পক্ষে $2,20,00,000 দান করবে, যা ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মল নামে একটি অলাভজনক সংস্থা জমা হবে। সংস্থাটি হোয়াইট হাউসে $20 কোটি বলরুম নির্মাণ প্রকল্প তদারকি করছে। বাকি $20 লাখ যাবে আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন ও লেখক নমি উপস সহ মামলার অন্যান্য বাদীদের কাছে। 2025 সালে বিজ্ঞাপন থেকে ইউটিউবের আয় হয়েছে প্রায় $980 কোটি। ফলে ক্ষতিপূরণের এই অর্থ তাদের জন্য তুলনামূলকভাবে সামান্য। এই একই অভিযোগে টুইটার ও মেটার বিরুদ্ধেও মামলা করেছিলেন ট্রাম্প। অভিযোগ ছিল এসব প্ল্যাটফর্ম তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবস্থা নিয়েছিল এবং মত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত করেছিল। চলতি বছর ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা $25 মিলিয়ন ক্ষতিপূরণ দিয়ে মামলা মিটিয়ে নেয়। ফেব্রুয়ারিতে টুইটার প্রায় $10 মিলিয়ন একই ধরনের সমঝোতা করে। এদিকে ক্ষতিপূরণের ঘটনায় কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর গুগল ও ইউটিউব প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠায়। তারা উদ্বেগ প্রকাশ করে ট্রাম্পের সঙ্গে এমন সমঝোতা হয়তো কুইড প্রো কো চুক্তির মতো হতে পারে, যা কোম্পানিগুলোর প্রতিষ্ঠান, ভোক্তা সুরক্ষা ও শ্রম আইন লঙ্ঘনের দায় থেকে বাঁচানোর উদ্দেশ্যে করা হচ্ছে। এতে প্রতিষ্ঠানগুলো ফেডারেল ঘুষ বিরোধী আইন ভঙ্গের ঝুঁকিতে পড়তে পারে। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।